আজকে আমরা ত্রিকোণমিতি কোষে দেখি 23.1 চ্যাপ্টারের অঙ্কগুলা কষব। তো এই অঙ্কগুলা করতে গেলে আমাদের ত্রিকোণমিতি অনুপাত আর এবং অভেদাবলী সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। আমরা আগেই পেয়েছিলাম যে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজে কোণের সঙ্গে বাহুগুলনের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছিল। তা আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে বিকোণ হচ্ছে সমকোণ। তাহলে দেখো, এই যে সমকোণী ত্রিভুজটা সমকোণ বাদে যে দুটি কোণ সি কোণ আর এ কোণ যেটা আমরা পেলাম, এই দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। এবারে ত্রিকোণমিতি অনুপাতে এই বাহুর অনুপাতের সঙ্গে কোণের একটা সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। তো এখানে আমরা যে সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণ সাপেক্ষে আমরা এই তিনটি বাহু নিয়ে আমরা 6টি সম্পর্ক তৈরি করতে পারি। এই সম্পর্কগুলি নিয়ে আমাদের যে সূত্র তৈরি করা আছে সেইটি হচ্ছে, আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে এবি ডিভাইডেড বাই এসি। আর কোসেক হচ্ছে কোসেক থিটা সমান অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমরা সাইন মনে রাখলে কোসেকটা সাইনের উল্টা করে নেব। তাহলে আমাদের এটা পেলাম কি, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তারপরে আছে কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে আমরা পাচ্ছি, আর কজের উল্টা সেক, সেক থিটা সমান আমরা বলতে পারি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আরেকটা পাচ্ছি ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আর ট্যান থিটা কট থিটা সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে মনে রাখার সুবিধার জন্য আমরা সাইন কস ট্যান মনে রাখবো। অর্থাৎ সাইনটা লম্ব অতিভুজের যে অনুপাত সেইটা হচ্ছে সিকোণের, এখানে আমরা সিকোণের সাপেক্ষে এটা আমরা বার করেছি। তাহলে কস থিটাটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ওই সিকোণের সাপেক্ষেই সিকোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করেছি। সেই যে কোসেক যে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবারে কোসেক আর সেক আর কট পরস্পরের উল্টা হিসাবে আমরা পেলাম। এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক পেতে পারি, যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান এখানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইন্টু অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে কাটাকাটি করলে এটা এক পেলাম। তাহলে আমরা কি সূত্রটা পেলাম, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। ঠিক একই রকম করে আমরা পেতে পারি কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। তাহলে এই সম্পর্কগুলা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এই যে দুটি সূত্র পেলাম, এই সূত্র দুটিকে আমাদেরকে ভালো করে জানতেই হবে, নাহলে এই চ্যাপ্টারে অঙ্ক করা যাবে না। এবার দেখো, যে 1 নম্বরে যে সূত্রগুলি লেখা আছে, এই সূত্রগুলি আমরা কখন ব্যবহার করব না, যখন আমরা কোনো দূরত্ব বার করব,
বা উচ্চতা বার করব, অথবা আমরা যখন কোনো একটা ত্রিকোণমিতি অপেক্ষক অর্থাৎ সাইন থিটা থেকে আমরা কট থিটার মান বার করব, তখন আমরা এই সূত্রটা কিন্তু ব্যবহার করি। এইটি আমাদের বেশি প্রয়োজন। তাহলে মনে রাখতে হবে যে 1 নম্বর সূত্রটি কেবলমাত্র আমরা ব্যবহার করব উচ্চতা, দূরত্ব এবং একটি অপেক্ষক থেকে অন্য অপেক্ষকের মান বার করার জন্য। আর দ্বিতীয় যে সূত্রটি আছে এটি আমরা মান বার করার জন্য ব্যবহার করতে পারি, তবে আমরা সাধারণত একটা অপেক্ষক থেকে অন্য অপেক্ষকে যাওয়ার জন্য এই সম্পর্কটা ব্যবহার করি। তাহলে এইগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এসো একটা অঙ্ক করলে বোঝা যাবে। যেমন 5-এর দাগের অঙ্কটায় দেওয়া আছে কট থিটা সমান 2, কট থিটা সমান 2 দেওয়া আছে। তাহলে এই অঙ্কটিতে আমাদের প্রমাণ করতে বলেছে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা, এইটি আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কট থিটা থেকে যদি ট্যান থিটার মান আর সেক থিটার মান বার করে নিই, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান হতেও পারে। তাহলে আমরা যাব কী করে? তাহলে এখানে আমরা অঙ্কটা যখন এইটি আমাদের দেয়া আছে, এইটির মান দেয়া আছে, এইটি বের করতে হবে। তাহলে আমরা যেটা 1 নম্বর সূত্র কি বলেছিলাম, যে একটি অপেক্ষকের মান থেকে অন্য অপেক্ষকের মান, তাহলে এটা কট থিটা দেওয়া আছে, তাহলে আমি ট্যান থিটা বার করব। তাহলে এখানে লিখছি ছবিটি আঁকতে হবে সমকোণী ত্রিভুজ। তাহলে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার শিকোণ হচ্ছে থিটা, তাহলে আমরা বলতে পারি কট থিটা সমান 2/1 সমান কট থিটার সূত্রটি কি আছে না, কট থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব সমান, এখানে কি ভূমি কোনটা না বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই এবি আমরা লিখতে পারি। তাহলে আমরা মানটা পেলাম যে এখানে মনে করি তাহলে বিসি সমান 2k আর এবি সমান কে। তাহলে বিসি হচ্ছে 2k পেলাম, এবি পেলাম কে। তাহলে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা অতিভুজটা এসি জানা নেই, তাহলে এসি সমান √/ab² প্লাস বিসি স্কোয়ার সমান √/k² প্লাস 2k হোল স্কোয়ার সমান √/k² প্লাস 4k² সমান √/5k² সমান লিখতে পারি √5k। তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা এখান থেকে ট্যান থিটা বার করব। তাহলে ট্যান থিটা সমান লেখা যায়, ট্যান থিটার সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব বাই ভূমি যদি হয়, লম্ব কত না কে, ভূমি কত না 2k। তাহলে এটা পেলাম কে কেটে গেল, তাহলে 1/2। আর সেক থিটা আমার দরকার আছে, সেক থিটা যদি পাই, সেক থিটার সূত্রটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে সেক থিটা সমান অতিভুজেরটা পেলাম, এটা হচ্ছে √5k। তাহলে অতিভুজ হচ্ছে √5k ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 2k। কে কেটে গেলে আমরা পাচ্ছি √5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে পাচ্ছি বাম পক্ষ সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা
সমান 1 প্লাস টেনের মানটা আমরা পেয়েছি 1/2, তাহলে 1/2 স্কোয়ার সমান 1 প্লাস 1/4 সমান 5/4। ডান পক্ষ সমান সেক স্কোয়ার থিটা সমান সেকের মানটা আমরা পেয়েছি √5/2, √5/2 তার স্কোয়ার সমান 5/4। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখো আমরা একটা জিনিস পেলাম, যে কোনো একটা অপেক্ষকের মান থেকে অন্য অপেক্ষকে যেতে হলে আমরা তখন এই প্রথম সূত্রটা ব্যবহার করছি। ছয়ের অঙ্কটা দেওয়া আছে cos থিটা সমান 0.6 হলে দেখাই যে সাইন 5 থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 0। তাহলে এটাও সে একই, কসের মান দেওয়া আছে, সেখান থেকে সাইনের মান এবং ট্যানের মান যদি বার করা যায় বস করে দিলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, যেটা হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, সিকোণ থিটা। তাহলে এখানে দেওয়া আছে কস থিটা সমান 6/10, কাটাকাটি করলে 3/5 সমান 3/5। তাহলে এই যে এবিসি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমরা এই যে কস থিটার মানটা 3/5 পেলাম। তাহলে কস থিটা সমান আমরা কি সূত্র পেয়েছিলাম না, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে ভূমিটা হচ্ছে 3K আর অতিভুজ হচ্ছে 5K। তাহলে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই সাইন কস থিটা সমান 3/5 সমান কসের সূত্রটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে মনে করি সমান ভূমি হচ্ছে বিসি ডিভাইডেড অতিভুজ হচ্ছে এসি। তাহলে মনে করি বিসি সমান 3K আর এসি সমান 5K। তাহলে আমরা ভূমি আর অতিভুজ জানি, তাহলে লম্বটা দরকার। তাহলে অতএব এবি সমান এসি স্কোয়ার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান √5K হোল স্কোয়ার মাইনাস 3K হোল স্কোয়ার সমান √25K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার সমান √16K স্কোয়ার সমান 4K। তাহলে আমরা লম্বটা পেলাম 4K। তাহলে আমাদের দরকার আছে, এখানে আছে 5 সাইন থিটা সমান, আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে 4K ডিভাইডেড বাই 5K সমান 4/5। আর ট্যান থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, তাহলে 4K ডিভাইডেড বাই 3K সমান 4/3। তাহলে এখানে সূত্রটাই আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, বাম পক্ষ সমান 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা সমান 5 ইন্টু সাইন থিটার মান 4/5
-3 ইন্টু ট্যান থিটার মান 4-এর 3, 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে 4 - 4 সমান 0 সমান ডান পক্ষ। প্রমাণিত। আটের অঙ্কটা দেয়া আছে সাইন সি সমান 2-এর 3, তাহলে কস সি ইন্টু কোসেক সি এর মান কত বের করতে বলেছে। তাহলে সাইন সি থেকে যদি কস সি এবং কোসেক সি এর মান বের করে নেওয়া যায়, দিয়ে গুণ করে দেওয়া, তো উত্তরটা হয়ে যেতে পারে। তাহলে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ, আর সি কোণের সাপেক্ষে দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন সি সমান 2-এর 3 সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই এসি, এটা দেওয়া আছে। তাহলে মনে করি এ বি সমান 2K আর এসি সমান 3K। তাহলে আমাদের এ বি হচ্ছে 2K অতিভুজ, এটা হচ্ছে 3K এসি। তাহলে এখানে ভূমি দেয়া নেই, তাহলে ভূমি বিসি সমান √ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান √ওভার 3K স্কোয়ার মাইনাস 2K স্কোয়ার সমান √ওভার 9K স্কোয়ার মাইনাস 4K স্কোয়ার সমান √ওভার 5K স্কোয়ার সমান আমরা পেলাম K ইন্টু √5। তাহলে বিসি এর মান পেয়ে গেলাম K ইন্টু √5, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos সি সমান সূত্র, cos সি এর সূত্র কি না ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে K ইন্টু √5 ডিভাইডেড বাই অতিভুজ 3K। তাহলে কে কেটে গেলে আমরা পাচ্ছি √5/3। আর কোসেক দরকার, কোসেক থিটা সমান আমরা বলতে পারি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে 3K ডিভাইডেড বাই লম্ব হচ্ছে 2K। তাহলে কে কেটে গেলে 3-এর 2 পেলাম। তাহলে এখান থেকে পাওয়া যায় তাহলে cos সি ইন্টু কোসেক সি সমান কসের মানটা আমরা পেয়েছি √5/3 ইন্টু 3/2 কোসেকের মান। তাহলে 3 3 কেটে গেল, তাহলে আমরা পেলাম √5/2। তাহলে এইটা হচ্ছে উত্তর বেরিয়ে গেল। দেখেন 9-এর দাগের 1-এর দাগের অঙ্কটায় বলা আছে সত্য মিথ্যা বলতে বলেছে। তাই ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। দেখো ট্যানের আমরা সূত্রটা পেয়েছি ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে লম্ব এবং ভূমি সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কে বড় কে ছোট। তাই আমরা এখান থেকে ডিসিশন আনতে পারবো না যে কোনো সময় 1-এর বড় বা ছোট হবে। তাহলে এখানে বলে দিয়েছে সর্বদা 1-এর বড়, তাহলে জিনিসটা সঠিক ধারণা করা যাচ্ছে না, তাহলে এটা বলতে পারি মিথ্যা। 2-এরটা দিয়েছে কট থিটার মান সর্বদা 1 অপেক্ষা ছোট। যেহেতু সর্বদাই লম্ব বড় হতে পারে আবার ছোট হতে পারে, সর্বদা যে 1 অপেক্ষা ছোট হবে তার কোনো মানে নেই। তাহলে এটা সঠিক দেয়া নেই, এটা মিথ্যা, তাহলে বলতে পারি এটাও মিথ্যা। 3-এরটাই দেখো, 3-এরটা বলেছে
সাইন থিটা সমান 4/3। সাইন থিটা সূত্রটা কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্ব কোনো সময় অতিভুজের থেকে বড় নয়, কিন্তু এখানে লেখা আছে লম্বটা বড় অতিভুজটা ছোট, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তারপরে 4 অঙ্কটা দেখো, দেওয়া আছে সেক আলফা সমান 12 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে সেকের সূত্রটা আমরা কি পেয়েছিলাম না, সেকের সূত্রটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে অতিভুজ ভূমির থেকে বড়, তাহলে এখানে অতিভুজ আর এটা ভূমি, তাহলে বড়, তাহলে এটা ঠিকই আছে, তাহলে এটা হচ্ছে সত্য। পাঁচেরটা বলা আছে যে কোসেক বিটা সমান 5/13। তাহলে কোসেক বিটা সমান 5/13, তাহলে কোসেকের সূত্রটা কি আছে না, কোসেকের সূত্রটা দেয়া আছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এখানে দেওয়া আছে 5/13, তাহলে অতিভুজ 5 আর হচ্ছে লম্ব 13, তাহলে হচ্ছে অতিভুজ কোনো সময় লম্বের থেকে ছোট নয়, তাহলে এখানে যেটা দেয়া আছে সেটা ভুল দেয়া আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এবার হচ্ছে 6 অঙ্কটা দেখো, কস থিটা সমান 3/5। কসের সূত্রটা কি না, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে অতিভুজ বড়, ভূমি ছোট, এখানে দিয়ে আছে 3, ভূমি হচ্ছে 3 আর অতিভুজ 5, তাহলে সত্য দেওয়া আছে, তাহলে এটা আমরা বলতে পারি সত্য। অর্থাৎ আমরা যখন কোনো জিনিস ত্রিকোণমিতিক মান সম্পর্কে জানতে হবে, সর্বদা মনে রাখতে হবে সাইন থিটা কস থিটার মান সবসময় 1-এর ছোট হয়, আর ট্যান থিটা 1-এর বড় হবে কি ছোট হবে এটা সঠিক ধারণা করা যাবে না, কারণ লম্ব এবং ভূমি এটা হচ্ছে উপর নির্ভর করছে যে কে বড়। তাহলে এই সূত্রগুলিকে কাজে লাগিয়ে আমরা সত্য মিথ্যা যাচাই করা যায়।